এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মধ্যরাত্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জন শিশু নিহত। জানিয়ে রাখি আপনাদের, মধ্যরাত্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জন শিশু নিহত। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাত্রি অনুমানিক প্রায় 11:30টার সময় ভয়াবহ অগ্নিসংযোগ হয়। সায়ন আলী এবং নজরুল আলী এই দুজনের বাড়িতে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বাড়ি। আর এই অগ্নিকাণ্ডে প্রাণ গেল 3টি শিশুর। নিহত 3টি শিশু সায়ন আলীর ছেলে এবং মেয়ে আদিল আলী, সাহিল আলী, দুজনের বয়স 9 বছর, তারা দুজনেই যাওয়া ভাই, এবং সাজিদা খাতুন, তার বয়স 7 বছর। 3টি শিশু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। সায়ন আলী এবং নজরুল আলী তারা কর্মসূত্রে পরিযায়ী শ্রমিকের কাজ করেন কলকাতায়। এই ঘটনার খবরে পুরো গ্রাম জুড়ে কান্নায় ভেঙে পড়েছেন সবাই। ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার, রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয় এবং তিনার পুলিশ টিম, এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক গোলাম সাদিয়ার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান, এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ এলাকাবাসীগণ সকলেই ছুটে আসেন। গ্রামবাসীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের জন্য আবেদন করা হয়। বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয় এবং তিনারা পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। জানিয়ে রাখি আপনাদের, সায়ন আলী এবং নজরুল আলী তারা 2 ভাই। তারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন, কর্মসূত্রে তারা কলকাতায় রয়েছেন। ঘটনা জুড়ে এলাকায় নেমেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত জামালপাড়া গ্রামে। সংবাদ মাধ্যমের সামনে কে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের, দেখুন। কিভাবে আগুন লাগলো? আগুন ধরেছে আমি নিজেই জানি না। তারপর গোটাই ঘর দিয়ে তো এবার আমি চেতন পাতুক না, গোটাই মানে চালি মালি সব ফিরে সাফা হয়ে গেছে দিয়ে এবার গোটাই আন্ধার। আমাকে পেশাব ফিরে যাবে, তখন আমি চেতন, আমি ছেলে বাইরে করতে আর পারবো না। আচ্ছা, ক্ষতি কি কি হয়েছে একটু বলবেন? কি কি ক্ষতি হয়েছে? আচ্ছা, ঘটনাস্থলে শুনতে পাওয়া গেল 3 জন নাকি মারা গেছে। এটা কি কি নাম রয়েছেন তাদের? আদিল আলী, সাহিল আলী, আদিল সাহিল বড়, আর তারপরে আমার মেয়ে 6 বছরকার সাজিদা। কিভাবে ঘটনা ঘটেছে জানি না। আমাকে রাত্রে কথা বললো, আমার সঙ্গে কথা হয়েছে আমার বোন, এটা হ্যাঁ, দিয়ে আমার বোন কথা বললো যে আমি ঘুমোচ্ছি খেয়ে দিয়ে। তারপরে কি করে কারেন্টে আগুন লেগে গেছে কেউ বলতে পারবে না। ও রাত্রে ঘুম ভেঙেছে হঠাৎ করে, দিয়ে তখন বুঝতে পেরেছে সব পুড়ে গেছে। বাচ্চাগুলো কি করে আগুন লেগেছে তাও জানি না। আমি তো এখন শ্বশুর বাড়িতে। আচ্ছা, সেই মুহূর্তে কি ঘরে তালা বন্ধ ছিল? হ্যাঁ, তালা বন্ধ ছিল। আমি তালা মারে শুতি না। আমার ছেলে বলেছে মা তালা মার, ভয় লাগছে। কি নাম যিনার বাড়ি পুড়ে গেছে, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে সায়ন আলী। আগুন লাগলো, ওরা ঘরে ঘুমিয়েছিল সব। এখন রাত্রিবেলা জানতে পারছেন, এখন সবাই ঘুমিয়ে আছে। এবার কিভাবে যে আগুন লেগেছে এটা আমরা বলতে পারবো না। আমরা বেরিয়ে দেখছি, মানে গাড়িতে চিল্লাচ্ছে। এবার আমরা বেরিয়ে দেখছি তো আমরা মনে করছি কি সাপের লেগে এসেছে, সাপের লেগে সব বারো গেছে। এবার বাড়িয়ে দেখছি তো আগুন একবারে ছাদের উপরে হয়ে গেছে। আমাদের বাচ্চা ছিল, আমরা এই ঘর থেকে আমাদের বাচ্চাকে বের করলো। এবার গোটা মানুষকে ডাকছি। আগুনটা যে কিভাবে লেগেছে এটা বলতে পারবো না, কিন্তু আগুনটা দেখছি যে ছাদের উপরে উঠে গেছে। এবার বাড়িতে ওটা আমাদের না, এবার কিভাবে লাগলো না লাগলো ওটা তো আমরা বলতে পারবো না। আগুনটা যার বাড়ি তার নাম কি? যার বাড়ি পড়েছে, যার বাড়ি এখন পড়েছে, যার 3টে বাচ্চা পড়েছে, তার নাম সায়ন আলী। সায়ন আলী, হ্যাঁ সায়ন আলী। আর সায়ন আলীর বাবার নাম হচ্ছে রমজান আলী। আচ্ছা, কি 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 মানে ক্ষতিগ্রস্ত হয়েছে একটু? ক্ষতিগ্রস্ত 3টে বাচ্চা আর বাড়ির ডকুমেন্টস, মানে বাড়ির যাবতীয় জিনিস এক কথায় কিছুই নাই, কোনো জিনিসই নাই। আপনার নাম? আমার নাম রূপালী খাতুন। আচ্ছা, ছেলে 3টের নাম জানেন? হ্যাঁ, আদিল আলী, সাহিল আলী, সাজিদা খাতুন। আচ্ছা, 2 ভাই 1 বোন। হ্যাঁ, যাতে ছেলে 2টার বয়স 9 বছর করে হবে, 9 বছর, আর একটা 7 বছর বয়স, মেয়েটার বয়স 7 বছর। আচ্ছা, কিভাবে লেগেছে এটা জানা গেছে? কিভাবে লেগেছে আমরা বলতে পারবো না, তো শীতে ছিল। ক্ষয়ক্ষতি কি কি হয়েছে? ক্ষয়ক্ষতি গোটা ঘরে একটা জিনিসও নাই, কাগজপাতি, জামা কাপড়, মানে ইত্যাদি যা ছিল জিনিসপাতি সব শেষ। সব শেষ, 2 বাড়িরই সব শেষ। 2 বাড়িরই কিচ্ছু কি নাই। কি নাম যে বাড়ি 2 পুড়েছে? একটা হলো যে নজরুল আলী আর মেরিনা, আর একটা হলো সায়ন আলী আর সাইমা।
আচ্ছা, সয়ন আলী সাইমারি ছেলে 3টে ক্ষতি হয়ে গেছে। 3টে মারা গেছে। হ্যাঁ 3টে মারা গেছে। কি নাম ওদের? আদিল, সাহিল, সাজিদা। 2 ভাই 1 বোন। হ্যাঁ 2 ভাই 1 আপনার নাম? আমার নাম মেরিনা। কটা বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে? 2টো। কি চাইছেন আপনারা? আমরা আবেদন জানাচ্ছি যে কি কোনো যেন সরকারি জন্য ব্যবস্থা করে। কজন মারা গেছে এই ঘটনা? মারা গেছে 3 জন। 3 জনই শেষ? 3 জনই শেষ, আদিল, সাহিল আর সাজিদা। 2 ভাই 1 বোন না? 2টো ভাই 1টা বোন। যে বাড়ির মালিকের নাম, দুটো ওদের নাম? মালিকের নাম হচ্ছে সয়ন আলী আর একটা হচ্ছে নজরুল, সাইমা, মেরিনা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হিমা বিবি। প্রথম বাচ্চা কাচ্চা নিয়ে শুয়েছিল, শুয়ে থাকার পরে হঠাৎ আগুন দেখতে পাই। আচ্ছা, এবার বাড়ির মেয়েটা দৌড়ে সবকে লোকজনকে ডাকতে ডাকতে আমরা দৌড়ে আসলো। আসার পরে এবার দেখছি যে কি বাচ্চা পুড়ে গেছে, ওই ঘর আর ভিড়তে পারিনি। আচ্ছা, তারপর পাশেকার বাড়ি গেলা কোন রকম বাচ্চাগুলাকে বাইর করেছি কাটে কুটে। আচ্ছা, টিন কাটিয়া একরে একরে টাটি কাটিয়া বাচ্চাগুলাকে বাইর করেছি। বাড়িঘর 3টেই পুড়ে গেছে। একটা শয়নের বাচ্চা পুড়েছে 3টে, আর একটা সম্রাটের বাড়ি পুড়েছে, একটা নজরুলের বাড়ি পুড়েছে। 3টে বাড়ি? হ্যাঁ 3টে বাড়ি পুড়ে গেছে। যে বাচ্চাগুলো পড়েছে ওর নাম? বাচ্চাগুলা পুড়েছে ওর নাম সয়ন আলী। আচ্ছা, আর বাচ্চাগুলার নাম একটা আদিল, একটা সাইল। হ্যাঁ, আর মেয়েটার নাম আমি সঠিক বলতে পারছি না। আচ্ছা, বাড়ি থেকে কিছু কি বের করা গেছিল না? না, সবই পুড়ে কিচ্ছু বের করা যায়নি, সবই পুড়ে গেছে। সবই পুড়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা এবার সরকারের কাছে একটু আবেদন করছি, খুব গরিব মানুষ, কিছু জানে সাহায্য করে। কি নাম আপনার? আমার নাম কামাল হোসেন। দেখুন, ক্ষতি যে হয়েছে সেটা হচ্ছে ধরুন 3টে তরতাজা শিশু আর কি, শিশু প্রাণ গেছে। 2টো যমজ ভাই, 9 বছর বয়স এবং মেয়েটা 7 বছর বয়স। ঠিক আছে, তো 3টেই কিন্তু স্পট ডেথ হয়েছে অগ্নিকাণ্ডের ফলে, এবং বিভৎস অগ্নিকাণ্ড হয়েছে এখানটায়। কারণটা এখনও ক্ষতি জানা যেতে পারেনি যে এখানটায় কী কারণে অগ্নিকাণ্ডটা ঘটেছে। তারপরে বিষয়টা ও দেখবে যে অগ্নিকাণ্ডের কারণটা খতিয়ে দেখা হবে। এবং বড়বাবু খুব অরিজিৎ ঘোষ খুব তৎপরতার সহিত এখানে পৌঁছেছে। সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে সঙ্গে আমিও এখানে পৌঁছেছি এবং সমস্ত বডি উদ্ধার করে আপাতত নরসিংপুর হসপিটালে পাঠানো হয়েছে। আর সেখান থেকে পরবর্তী কাজগুলো তখন হবে এবং ময়নাতদন্তের পরে সেগুলো করা হবে। এই যে একটার পর একটা এলাকায় অগ্নিসংযোগ, এলাকায় মানুষ দাবি জানাচ্ছে অবিলম্বে দমকল কেন্দ্রের। দেখুন, দমকল কেন্দ্রের কথা আজকের এই দিনে না বলাটাই ভালো, তবুও বলছি আপনাদের জ্ঞাতার্থে যে অলরেডি আমাদের সার্ভে কমপ্লিট হয়েছে, 2বার সার্ভে হয়েছে, জয়েন্ট ইন্সপেকশন হয়েছে। সেটা একটা সরকারি প্রকল্প করতে গেলে পরে তো একটু সময় সাপেক্ষ টাইম লাগে, সব কিছু তার স্টেপ বাই স্টেপ অনুমোদনের একটা ব্যাপার থাকে। তো সেখানটাই ধরুন নিশ্চয়ই আমাদের নেত্রীর মাথায় আছে সেই জিনিসটা, এবং আমরাও চাইবো, এবং আপামর জনসাধারণ ভগবানগুলো তারাও চাইছেন যে একটা দমকল হোক, যাতে আমাদের একটা এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলো ঘটছে কমলে তার একটা নিষ্পত্তি হবে। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারদের আপনাদের পক্ষ থেকে এবং দলীয়ভাবে এবং সব দিক থেকেই আমাদের নির্বাচিত সদস্যরা এখানে আছেন। আপামর জনসাধারণ এবং এলাকার মানুষ, ধর্ম, জাতি, বর্ণ সব নির্বিশেষে এলাকার মানুষ এখানটায় সবাই উপস্থিত হয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং আগামী দিনেও এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা থাকবো সবাই মিলে।